রহিম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে বসার, আল্লাহ তাআলার পবিত্র ফরজ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। কারণ এই ঘরটা কার ভাই? আল্লাহ। এই ঘরটা কার? আল্লাহর ঘরে আল্লাহর বিশেষ বান্দারাই আসতে পারে। যেমন আমাদের ঘরে আমরা স্বাভাবিকভাবে ধরেন রাস্তায় চলাফেরা করতে গেলে সবার সাথে চলাফেরা করি না? যে আমার শত্রু তার সাথেও চলাফেরা করি রাস্তায়। হ্যাঁ, এমন বলি না যে এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করব, আমার বন্ধুরা শুধু চলবে, আমার শত্রু চলতে পারবে না, এমন বলি। বাজারে গেলে আমার বন্ধুর সাথেও চলি, শত্রুর সাথেও। সে বাজার করতেছে, এক দোকান থেকে মাছ কিনতেছে, আমিও শত্রুর ওই দোকান থেকে কি করি আবার মাছ কিনি। বলি না যে এই দোকান থেকে আমি মাছ কিনছি, আমার শত্রুর জন্য এই দোকানে মাছ না কিনি, বলি? কাপড় কিনতে গেলে এমনিতেই সব ক্ষেত্রে আমার শত্রু যে তার সাথেও আমার উঠা বসা হয়, বন্ধুর সাথেও উঠা বসা হয়। কিন্তু দেখেন, আমি যখন আমার ঘরে ঢুকি তখন আমার একদম পার্সোনালি সম্পর্ক, বন্ধু ছাড়া, পরিচিত ক্লোজ ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঘরে ঢুকতে দেই? আমাদের ঘরে ধরেন আমার শত্রু না, কিন্তু আমি তাকে চিনি না, সে যদি আমার ঘরে ঢুকতে দিব না? এখন ঢুকেন, আপনি কে, কোথেকে আসছেন, কেন আসছেন? না, ঢুকতে পারবেন না। আমি কোনো ক্ষতি করবো না, ক্ষতি করবেন না, আমি আপনাকে চিনি না, আপনি আমার ঘরে কেন ঢুকবেন? ঢুকতে দিই না। কিন্তু তো সহজ যদি আমরা বুঝি যে আমরা অন্য সব জায়গায় সবার সাথে উঠা চলাফেরা করি, সবকিছু করি, কিন্তু আমাদের ঘরের মধ্যে আমাদের একান্ত বন্ধু, আমাদের একান্ত আত্মীয় স্বজন ছাড়া আমরা কাউকে ঢুকতে দেই। আত্মীয় স্বজনের মধ্যে আবার যে কেউ ঢুকতে পারে না। ধরেন আমার চিনা জানা আত্মীয় স্বজন ঠিক আছে, আমার চাচা হুট করে আমার ঘর ঢুকে যাবো এমন কিছু না। আমার কাছে বলতে হবে যে ভাতিজা তোমার ঘরে আসতেছি, দুপুরে তোমাদের ঘরে থাকবো বা ঢুকবো, বলতে হয়। হুট করে আমার ঘরে ঢুকে যাবো, আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বোন আছে, কেউ চাইলেই পারে না। একান্ত আমার বাবা চাইলে কি করতে পারে? ঢুকতে পারে। আমার মা চাইলে ঢুকতে পারে। তো আমরা বলতে চাইতেছিলাম যে কিছু বিশেষ জায়গা থাকে, ওই জায়গাগুলোতে আমরা যাকে মন চায় তাকে ঢুকাই না। আবার কিছু মিক্সার জায়গা থেকে সেখানে যে কেউ আমাদের সাথে উঠতে পারে, বসতে পারে, চলতে পারে, বন্ধু অবন্ধু, চিনে পরিচয় সবাই। তো ঘর একটা বিশেষ জায়গা যেখানে আমরা সবাইকে কি দিই না? অনুমতি দিই না আমাদের ঘরে। তো ঠিক এই ঘরটা কার ঘর? যে কেউ ঢুকতে, মানে আল্লাহর বান্দা হইলেই যে আল্লাহর ঘরে আসতে পারবে বিষয়টা এমন না। পৃথিবীর মধ্যে যদি 700 কোটি প্লাস মানুষ হয়, সবাই কিন্তু আল্লাহর বান্দা। সবাই কি আল্লাহর বান্দা না? আল্লাহ হয়তো তারা আল্লাহকে বিশ্বাস করে না, আমরা আল্লাহকে মানি না বলে, বা এই সেই আমরা আল্লাহর ইবাদত করি না, আমরা মূর্তি পূজা করি, এই করি ওই করি, কিন্তু তাদেরকে বানাইছে কি? আল্লাহ কিন্তু বানাইছে। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, ওয়ালাইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে তোমাদেরকে কে কে তোমাদেরকে সৃষ্টি করছে, তারা তো বলে যে আমরা আল্লাহর ইবাদত করি না, মূর্তি পূজা করি, এই করি ওই করি, কিন্তু আপনারা তাদেরকে প্রশ্ন করেন যে তোমাদের কে সৃষ্টি করছে, ওই কাফেরটাও বলবে যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সৃষ্টি করছে না, অন্য কেউ সৃষ্টি করছে, তাহলে সে কে বলতে হবে না? যদি বলে যে আচ্ছা তোমাকে কে সৃষ্টি করছে, যদি বলে যে আল্লাহ করছে না, তাহলে কে করছে? মূর্তি সৃষ্টি করছে? তুমি মূর্তি তুমি বানাইলে মূর্তি এবার তোমাকে বানায় কি করে? আমরা একটা প্রশ্ন চলে আসবো। তো আল্লাহ তাআলা বলতেছে যে আমাকে মানুক অথবা না মানুক, কিন্তু স্বীকার করে যে আমি আল্লাহ তাদেরকে কি করছি? সৃষ্টি করছি। তো এই দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর বান্দা। সমস্ত মানুষ কার বান্দা? আল্লাহর বান্দা। আবার শেষ জমানার সমস্ত মানুষ আল্লাহ রাসূলকে মানুক অথবা না মানুক, সে আল্লাহ রাসূলের উম্মত। আল্লাহ রাসূলের কি? উম্মত। তো আল্লাহ রাসূলের কিছু আনুগত্য উম্মত আর কিছু নাফরমান উম্মত। যারা আল্লাহ রাসূলকে মানে তারা আল্লাহ রাসূলের আনুগত্য উম্মত, যারা মানে না তারা নাফরমান উম্মত। এখন আমি যে বিষয়টা বলতেছিলাম যে আল্লাহর বান্দা হলেই আল্লাহর ঘরে আসতে পারবে, এই সুযোগটা নাই। হ্যাঁ, আমরা যেমন আমাদের চীনা পরিচিত হলে আমাদের ঘরে ঢুকতে দিই এমন না।
আমাদের একান্ত পার্সোনালি বন্ধু বা বাবা মা এমন ব্যক্তিগত ছাড়া আমাদের ঘরে ঢুকতে দিই না। হয়তো তার সাথে আমি চলাফেরা করি, কিন্তু আমাদের ঘরে ঢুকতে দিই না। ঘরে ঢুকতে হলে অনেক প্রসেস আছে। হ্যাঁ, তো ঠিক আল্লাহর ঘরে আসতে হলে অনেক প্রসেস আছে। আল্লাহর সাথে বিশেষ একটা সম্পর্ক থাকতে হবে, আল্লাহকে ধ্যানে খেয়ালে সবসময় রাখতে হবে, তখন আল্লাহর ঘরে আসতে পারে। তো এখন আমরা বুঝতে পারি, আমরা যারা আল্লাহর ঘরে আসতেছি, আমরা যেমন আমাদের পার্সোনাল বন্ধুকে একান্ত আমাদের ঘরে ঢুকার অনুমতি দেই, ঠিক আমরা যারা আল্লাহর ঘরে আসতে পারি, আসি, আমরা আল্লাহর একান্ত পার্সোনাল বন্ধু। সুবহানাল্লাহ। নয়তো আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, সে বাজার ঘুরে ফিরে করতেছে, আর আমি মসজিদে আসছি। কারণ কি? সেও তো সুস্থ, আমিও সুস্থ, সেও মুসলমান, আমিও মুসলমান, তারও সুযোগ আছে, আমারও সুযোগ আছে। তো আমি আসলাম, সে আসে না কেন? সে আল্লাহর একান্ত বন্ধু না। আল্লাহর একান্ত বন্ধু হলে তো আল্লাহ করে আসতো, আল্লাহ তাকে নিয়ে আসতো, আল্লাহ তাকে সুযোগ করে দিত, আল্লাহ তাকে তৌফিক দিত। ওই তৌফিকটা তার নাই। তো আমি যে কথাটা বলতেছিলাম যে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছে। শুধু এতটুকু না, আমরা শুকরিয়া আদায় এই জন্য করব, আমরা যেমন আমাদের পার্সোনাল বন্ধুর জন্য আমাদের ঘরটা খোলা থাকে, যে বন্ধু তুমি যে কোনো সময় আমার ঘরে আসতে পারো, তোমার জন্য ওপেন, তোমার যখন মন চায় আমার বাড়িতে আসবা, খাইবা দাইবা, তোমার কোনো সমস্যা নেই, একান্ত পার্সোনাল বন্ধু হইলে। হ্যাঁ, তো ঠিক আল্লাহর ঘরটা আমাদের জন্য 24 ঘন্টা কি খোলা, আমরা আসতে পারতেছি, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সৌভাগ্য। ভাবলে আর যদি ভাবি আসতেছি যাইতেছে আর কি, বিষয়টা কিন্তু এমন না। আমি যদি আসতেছি যাইতেছি এমন হইতো, তাহলে সে আসতে পারতেছে না কেন? তাকে বাধা দিচ্ছে কে? সে তো সুস্থ, সেও তো মুসলমান, সেও তো দাবি করে আমি আল্লাহর বান্দা, সেও তো বলে আমি নবীর উম্মত। হ্যাঁ, তো আপনারা স্বাভাবিকভাবে এতদিন যে পয়েন্ট শুনেন বা যে আলোচনা শুনেন, আমি শুনছি আপনাদের বিষয়ে, আমার কাছে খুব ভালো লাগছে। ভাইকে আমরা আজকে ওই গভীর আলোচনা করব না, আজকে আমরা একটু ফ্রেন্ডলি, একটু করোনা দিস নিয়ে একটু আমরা বিশ্লেষণ করবো যে আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করতে পারি, বা আমরা আরেকটু আল্লাহর কাছাকাছি কিভাবে যাইতে পারি একটু সহজে। নবী, রাসূল, উলিয়া তারা আল্লাহর নিকটবর্তী হয়েছে কোন পন্থায়, বা তারা কোন কাজটা করতো যার কারণে তারা আল্লাহর অনেক নিকটে চলে গেছিল। তো আমরা আজকে সহজভাবে ওই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। ধরেন, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করছেন। এই পৃথিবীকে সৃষ্টি করার পরে সাথে সাথে আল্লাহ তাআলা মানুষকে দেন নাই, পাঠান নাই। পৃথিবীকে সৃষ্টি করছেন, পৃথিবীকে সাজাইছেন, সবকিছু করছেন। করার পরে আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা তো আসমানে সারা অঞ্চলে আমার তাসবিহ করে, তো আমি যে দুনিয়াটা সাজাইছি, আমি চাইতেছি অন্য একটা সৃষ্টি হোক, যে সৃষ্টির মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আনুগত্য, বরত্ব এগুলো হবে। তো আল্লাহ তাআলা এই জিনিসটা চাইলেন। চাওয়ার পরে আল্লাহ তাআলা একটা সৃষ্টি করবেন, এই সৃষ্টিটা আল্লাহ তাআলার ইলমে আছে। আল্লাহ তাআলার কোথায় আছে? ইলমে। আর কেউ জানে না, শুধু জানে কে? আল্লাহ। তো আল্লাহ যেহেতু জানেন সৃষ্টিটা, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে ফেলছেন, কেমন হবে, কিভাবে হবে, এই সবকিছু ভাবার পরে আল্লাহ তাআলা ঠিক এভাবে ফেরেশতাদেরকে নিয়ে বসলেন যে আমি চাইতেছি যে আমার নাম উচ্চারণ করবে এমন আরেকটা নতুন সৃষ্টি করার জন্য। তোমরা তো আসো কি নতুন ভাবে একটা সৃষ্টি আমি চাইতেছি। তখন কিন্তু মানুষের কোন কনসেপ্ট ফেরেশতাদের ব্রেনে নাই, কেমন হবে রূপরেখাটা, মানুষ বা এই সে কিচ্ছুই নাই। তো আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থাপন করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একদম প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা কিভাবে ফেরেশতাদের সাথে আলোচনা করছেন, এই বিষয়টা করতেছেন। তো ফেরেশতারা শুনলেন, শোনার পরে তারা চিন্তা করতেছেন যে আল্লাহ আপনি তো আবার আরেকটা নতুন সৃষ্টি করবেন যারা আপনার ইবাদত করবে, তো কেমন হতে পারে? তারা কিন্তু এখনো ধারণাটা পায় নাই। বাকি মুফাসসিরিনে কেরামগণ বলছেন যে এই কথা বলার সাথে সাথে তাদের ব্রেনের মধ্যে একটা বিষয় আসছে যে মানুষের আগে আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টি ছিল, জিনজাত। তারা দুনিয়ার মধ্যে আসছিল, যেমন বলছেন যে তারা দুনিয়ার মধ্যে আসার পরে মারামারি, কাটাকাটি, ফেতনা ফাসাদ ইত্যাদি সব জুলুম করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তো ফেরেশতারা সাথে সাথে চিন্তা আসছে যে আপনি আরেকটা সৃষ্টি বানাইবেন, তারা কি ভিন্ন মতো হইবে নাকি? যিনি হয়তো দুনিয়ায় গিয়ে কি করছিল, মারামারি, কাটাকাটি ইত্যাদি করছিল। তো বলতেছে আল্লাহ আপনি আরেকটা সৃষ্টি করবেন, তারা আবার মারামারি করবো কিনা, এই করবো কিনা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার ইবাদত করি, তো আমরা তো ইবাদতের জন্য যথেষ্ট। তো আল্লাহ তাআলা বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। শোনো, আমার ইলমের মধ্যে যে বিষয়টা আছে, আমি যা জানি বা আমি কি করব, কিভাবে করব, এইটা আমার ইলমের মধ্যেই আছে।
এই বিষয়টা তোমরা জানো না। তো তাদের ধারণাটা ভুল বা তারা যা ভাবতেছে 100% সঠিক না, ওই বিষয়টা বোঝানোর জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের সাথে একটা কম্পেয়ার সৃষ্টি করলেন। সেখানে আদম আলাইহিস সালামকে জিতাই দিলেন, ফেরেশতাদেরকে ঠগাই দিলেন। ঠগাই দিয়ে এর কাজটা করছেন কে? আল্লাহ, সম্পূর্ণ আল্লাহই করছেন। করার পরে আল্লাহ তাআলা বলেন, দেখছো তোমরা যা ভাবছিলে তা না, আমি আল্লাহ যা ঠিক করে রাখছি তাই সঠিক, এবার তোমরা কি করো? আদমকে সিজদা করো। তখন তারা সকলে আদমকে সাজদা করছিল, কিন্তু কে সাজদা করে নাই? ফাসাজাদু ইল্লা ইবলিস। ফাসাজাদু, তারা সবাই সাজদা করছে, ইল্লা, তবে ইবলিস। কে সাজদা করে নাই? ইবলিস সাজদা করে নাই। তো ইবলিস যে সাজদা করে নাই, এখান থেকেই আমাদের দুনিয়া, আখেরাত, হাসর নাসর, জীবন মৃত্যুর সব মানে মূল বিষয়টা এখানে চলে আসছে। আর কোনো কিছু না। আমরা শুধু এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কিন্তু এখানে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেছেন। শুধু আদম আলাইহিস সালাম না, আদম বলতে এরপরে যারা আদমের সন্তান আসবে, বনি আদম, সমস্ত আদমের শ্রেষ্ঠত্ব আল্লাহ আদমের মাধ্যমে কি করতেছেন? প্রমাণ করতেছেন তার শ্রেষ্ঠত্বটা কি। তো সমস্ত ফেরেশতারা সিজদা করছেন, কিন্তু ইবলিস সিজদা করে নাই। এখানে অনেকগুলো কথা, আমরা কথা শুনতে চেষ্টা করব। একে তো হলো ইবলিস ফেরেশতা না। ইবলিস কি না? ফেরেশতা না, ফেরেশতাদের সাথে ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে সমস্ত ফেরেশতা সিজদা করছে, কিন্তু কে সিজদা করে নাই? কারণ আপনারা জানেন যে সৃষ্টিগুলোর মধ্যে 3 ধরনের আল্লাহর সৃষ্টি আছে। যারা কথা বলতে পারে, আল্লাহকে বুঝে। একটা হলো যারা আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ, আর নূরের তৈরি ফেরেশতা। এখন ফেরেশতা যারা, তারা কিসের তৈরি? নূরের তৈরি। আর জিন যারা, তারা কিসের তৈরি? আগুনের। তাহলে এখানে ফেরেশতাদের সাথে ছিল ইবলিস। ইবলিস কিন্তু নূরের তৈরি ফেরেশতা ছিল না, ইবলিস ছিল আগুনের তৈরি জিন জাতের। তো সে সাজদা করলো না। আল্লাহ চাইছিলেন সাজদা করুক সবাই, কিন্তু সে সাজদা করলো না। তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আমি বললাম, তুমি কেন সাজদা করলো না? ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের 23 নম্বর পারার সূরা সাদের মধ্যে বলতেছেন, কি ব্যাপার ইবলিস, লিমা খালাকতু বিয়াদাই। মানে অবাক করা একটা বিষয়। অনেক সময় হয় কি, আমরা কোন একটা জিনিসের বড়ত্ব বোঝাতে গিয়ে আমরা আরো বেশি গুরুত্ব দিই। আমি নিজের হাতে বানাইলাম, জামাই তুমি পিঠাটা খাইলা না, আমরা কি ঠিক করলা? অন্য কেউ বানাইলে দোকান থেকে কিনলে একটা কথা ছিল, আমি নিজের হাতে পিঠাটা বানাইছি, তুমি খাইবা বললা, তুমি পিঠাটা খাইলা না, আমি একটা অভিমান করলাম। এর মানে পিঠা, সবাই তো পিঠা বানায়, কিন্তু আমি তোমার জন্য একান্তে নিজের হাতে কি বানাইছি? পিঠাটা বানাইতে, তুমি খাইলা না। আল্লাহ বলতেছেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা। কে তোমাকে নিষেধ করলো সাজদা করতে? ওই জিনিসের, যে জিনিসকে লিমা খালাকতু বিয়াদাইয়া, যে জিনিসকে সৃষ্টি করছে আমি আল্লাহ নিজের হাতে। ইয়াদুন ইয়াদাইয়া, নিজ হাতে। খালাকতু, আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ বলতেছেন, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করছি তাকে সাজদা করতে কোন জিনিস তোমাকে নিষেধ করলো? আমি আল্লাহ আদেশ করছি, 1 নাম্বার। 2 নাম্বার, আমি আল্লাহ তাকে নিজের হাতে সৃষ্টি করছি। এরপর আমি তোমাকে বলছি সাজদা করো। সাজদা করতে কে নিষেধ করলো? সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু। চিন্তা করছেন কোন কথার মধ্যে কোন কথা? কই আব্বাস কে গাব গাছে এমন হয়ে গেছে। আল্লাহ বলছে, কে তোমার নিষেধ করতে সাজদা করতে? সে বলতেছে, আল্লাহ, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। এটা হইলো? তুমি কইতে পারতে যে আমাকে আমার ইগু বাধা দিছে, বা এমুকে নিষেধ করছে, তমুকে নিষেধ করছে, যে আমরা একটা কাজ করতে গেলে কাজটা করি না, আমার বাবা না করছে, অথবা এক নেতার পক্ষ নিলে আরেক নেতা না করছে, অথবা এমন কোনো কিছু একটা, তো তোমাকে কে না করছে? আল্লাহ, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। আরে শ্রেষ্ঠ কে না কে, এটা তো যে সৃষ্টি করছে সে বলবে না। তো তুমি কিভাবে বলে ফেলো যে আমি শ্রেষ্ঠ? এই জিনিসটা কিন্তু সে মারাত্মক একটা ভুল করে ফেলছে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন বলল যে আমি আল্লাহ যাকে নিজ হাতে সৃষ্টি করছি, আদেশ করছি সাজদা করার জন্য, তুমি কেন সাজদা করলে না? সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ, আমি তার থেকে শ্রেষ্ঠ। তো আল্লাহ, তোমার একটা প্রশ্ন মনে মনে চলে আসে, তাহলে তুমি যে শ্রেষ্ঠ বুঝলে কি করে? তো সে নিজে বলতেছে, খলাকতানি
আপনি আমাকে সৃষ্টি করছেন মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে তাকে সৃষ্টি করছেন মাটি থেকে আর আমাকে সৃষ্টি করছেন আগুন থেকে। তো মাটি তো আমরা দেখি না, মাটিতে একটা ঢিল দেন উপরের দিকে, এটাকে আসমানে চলে যাবে, ও মাটি একটা মাটির টুকরা নিয়ে আমরা জোরে একটা ঢিল দিলাম অনেক জোর করে, এটাকে আসমানে চলে যাবো নিচে। তো যে জিনিসটা উপরে তুলে দিই ওই জিনিসটা নিচে চলে যায়, তো এটা তো নিম্নমানের। আর আগুন যদি আমরা মাটিতে আগুন জ্বালাই মাটিতেই থাকবো, এটা আর উপরের দিকে যেতে থাকবে। তো তার যুক্তিটা আর কি, তো এই দৃষ্টি কিন্তু আগুন শ্রেষ্ঠ, তার মনে হইল এই বিষয়টা। আল্লাহ বললো যে তুমি তো যুক্তি দেখাইতে পারো না, যুক্তি তো পরে, এখানে তোমার দেখার দরকার ছিল আদেশটা কে করছে। হারুন রশিদ সম্পর্কে একটা গল্প বলা হয় যে তার একটা গোলাম ছিল, হাবশি গোলাম, তাকে খুব স্নেহ করতো বাদশা, এবং অন্য উজির তুলনায় তাকে খুব বেশি মূল্যায়ন করতো। তো অন্যান্য মন্ত্রী পরিষদ যারা আছে সবাই হিংসা করতো যে একটা গোলামকে বাসায় এত মূল্যায়ন করে, তার মধ্যে কি এমন আছে আমরা মন্ত্রী পরিষদ আমাদেরকে এত মূল্যায়ন করে না, তাকে আমাদের সামনে এত মূল্যায়ন করে। তো বাদশা এই জিনিসটা বুঝতেছিল যে তার সাথে তারা হিংসা করতেছে, তাকে দেখতে পারতেছে না। তো বাদশা চাইতেছিল যে তাদেরকে বোঝানো দরকার আমি তাকে কেন এত বেশি মূল্যায়ন করি। আচ্ছা, তো বাদশা একসময় একটা কাজ করলো, একটা মূল্যবান হীরার একটা জিনিস নিয়ে আসলো, আইনে বলতেছে যে প্রথম যে মন্ত্রী পরিষদ আছে তাদের একজন একজন করে দিতেছে, দেখো এই যে হীরার বস্তুটা আছে না, 7,000 দন, কোটি কোটি টাকা, ঠিক আছে, তুমি এই জিনিসটা নাও, ফলের মধ্যে একটা আসার মেরে এটা কি করে দাও, ভাঙিয়ে দাও। দেখতেছি এত চমৎকার একটা জিনিস, 7,000 দন, এত মূল্যবান জিনিসটা ভাঙিয়ে দাও, ভাঙিয়ে দিলে তো শেষ, এটার আর কোনো মূল্য নাই। তো সে বলতেছে বাদশা এটা কি ভাঙিয়ে দেওয়া ঠিক হইব, এত মূল্যবান একটা জিনিস, বাদশা আমার দ্বারা এটা ভাঙাতে উচিত মনে করতেছি না। তো বাদশাকে দেও, তো আরেকটা মন্ত্রীরা দিছে, তো সে মন্ত্রী বলতেছে বাদশা এত মূল্যবান জিনিসটা এটা কি ভাঙিয়ে দেওয়াটা ঠিক হইব, শুধু শুধু অযথা একটা জিনিস নষ্ট করা কি সুন্দর দেখা যায়, হয়তো আপনি বুঝতেছেন না, কিন্তু এটা মূল্যটা তো আমরা বুঝতেছি। তো এমনকি সমস্ত মন্ত্রী সবারে দিলাম, কেউ এটা কি করবো না, ভাঙবো না। তো গোলামে ডাক দিছে যে গোলাম এটা সে মূল্যবান জিনিস 7,000 দনের সমান, নাও আমি তোমাকে আদেশ করতেছি তুমি এটা কি করে দাও। তো তার হাতে দেওয়ার সাথে সাথে সে ফুলের মধ্যে ঢিল মারলো এবং সাথে সাথে টুকরি করে দিচ্ছে। সবাই তো অবাক, আরে করলো কি কাজটা। তো সবাই ভাবতেছি কি যে আমরা তো মন্ত্রী পরিষদের মূল্যবান ব্যক্তি, আমরা তো মূল্য বুঝি, এই জন্য কি করি নাই, ভাঙ্গি নেই। বোকা তো গোলাম, সে গোলাম, সে কি বুঝি, দাম বুঝে না, এই জন্য কি করে ফেলছে। বাদশা তাদেরকে না বুঝানোর জন্য বাদশা একটা রাগ দেখাইলো, এত বড় সাহস, তুমি এত মূল্যবান জিনিসটা ভাঙ্গিয়ে ফেললা, তুমি কি কাজটা ঠিক করলা। তখন মন্ত্রী পরিষদ জিজ্ঞেস করতেছে আচ্ছা সে কি কাজটা ঠিক করলো, তোমাদেরকে দিলাম তোমরা কেউ ভাঙবো নাই, সে ভাঙিয়ে ফেললো, তোমরা ভাঙছো না কেন। বাদশা সে তো বোকা, বুঝে নাই, মূল্যবান জিনিস নাকি বললেই ভেঙে ফেলা ঠিক হইলো, এত রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো তাকে বলতেছে বাদশা মানে রাগান্বিত হইয়া তুমি কেন ভেঙে ফেলা, এত বড় সাহসটা তুমি দেখাইলে। তো সে বলতেছে বাদশা কাজটা ঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে আমি এটা ভাবছিলাম, কিন্তু আমি যখন দেখছি যে এটা অনেক মূল্যবান, এটা আমি বুঝছি অনেক মূল্যবান, কারণ মন্ত্রী পরিষদের কেউ যখন ভাঙতেছে না নিশ্চিত জিনিসটা অনেক মূল্যবান, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যত মূল্যবান হোক আপনার আদেশটা এর থেকে আরো বেশি মূল্যবান। সুবহানাল্লাহ, এই জিনিসটা খেয়াল করেন যে জিনিসটা অনেক মূল্যবান, কিন্তু আমার মনে হয়েছে এটা যত মূল্যবান হোক কিন্তু এর থেকে আরো 1000 কোটি গুণ বেশি মূল্যবান আপনার আদেশটা। তা আমি একবার তাকাইছি আপনার আদেশের দিকে, আবার তাকাইছি মূল্যবান জিনিসের দিকে, তখন আমার কাছে মনে হয়েছে এমন 1000 কোটি হীরার বস্তু দিল আপনার আদেশ, একটা আদেশের কাছে এগুলো কিচ্ছু না, তুচ্ছ, যার কারণে আমি সাথে সাথে কি করে ফেলছি, ভেঙে ফেলছি। তখন বাদশা বলছে দেখছো তোমাদের মধ্যে আর তার মধ্যে এতটুকু ডিফারেন্স। ঠিক ইবলিস সে যদি চিন্তা করতো আমি আগুনের তৈরি নাকি মাটির তৈরি, তাও বাদ, অনেক পরের কথা, আদেশ করছেন কে, আরে আগুন আর মাটি এটা তো এটা যুক্তি, কিন্তু এখানে আল্লাহর আদেশের কাছে তো এটা তুচ্ছ, কারণ আদেশ করছে আল্লাহ। ওই গোলাম যেমন চিন্তা করছে আদেশ করছে আমার বাদশাহ মালিক, তোর মালিকের আদেশের তুলনায় হীরার আংটিটা অনেক ছোট্ট, অনেক তুচ্ছ। তো শয়তান এই জায়গায় ভুলটা করছিল কি, সে মনে করছিল আল্লাহ আদেশ করছে ঠিক আছে, কিন্তু আল্লাহ বুঝতে পারেনি, তার ভাবনাটা এমন ছিল নাউজুবিল্লাহ যে আল্লাহ আদেশ করছে ঠিক আছে, আল্লাহ বুঝতে পারে না কেন, আল্লাহ খেয়াল করতেছে না যে আমি তো আগুনের তৈরি, সেজদা তো করা দরকার আদম আমাকে, আমি আদমকে সাথে উল্টে হয়ে যেতেছি, আল্লাহ হয়তো জিনিসটা খেয়াল করতেছে না, নাউজুবিল্লাহ সেইটা ভাবতেছিল। কিন্তু সে যদি এই জিনিসটা ভাবতো যে আল্লাহ ভাবছে নাকি না ভাবছে এটা পরে,
আদেশ করছে তো আল্লাহ, আমি কি করে নি মানে নি, পরে বুঝাবো যে আল্লাহ আপনি আমাকে আদেশ করছেন, সেটা তো করছি ঠিক আছে, কিন্তু আল্লাহ কেমন কেমন অযুক্তি দেখা যায়, কথার কথা। কিন্তু সে এই কথা না বলে শুরুতে বললো কি যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠ, আমার আগুন দিয়ে বানাইছেন। তখন আল্লাহ বলছে কলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি আমার সামনে যুক্তি দেখাইতেছো, তোমার এত বড় স্পর্ধা, বের হয়ে যাও আমার দরবার থেকে। ফাইন্নাকা রাজিম, কারণ অবশ্যই অবশ্যই তুমি মহা অভিশপ্ত। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন তুমি আমার সামনে, আমার আদেশের সামনে যুক্তি দেখাইতেছো, তুমি আমার দরবারে থাকার আর কোন যোগ্যতা তোমার নাই, তুমি আমার দরবার থেকে বিতাড়িত হয়ে যাও, অবশ্যই তুমি মহা অভিশপ্ত। তখন আল্লাহ তাআলা তাকে বের করে দিল। দেখেন বিষয়টা কি, আমাদের মূলত সবকিছুর বিষয় এখানে আসে। তো শয়তান তখন আল্লাহর কথাটা মানলো না, না। এখন আমাদেরকে আল্লাহ তাআলা আমরা যখন জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, একে তো হইল বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কোনো আদেশ নিষেধ আমাদের উপর আবশ্যক না, মানে আমরা করতেই হবে এমন না, করলে ভালো, না করলে সমস্যা নেই। ওলামা কেরামগণ বলছেন বালেগ হওয়ার আগে কেউ যদি আবাদত করে, তার আবাদতের সবগুলো আল্লাহ তাআলা তার বাবা মার আমলনামার মধ্যে দেয়। তো এটা একটা প্লাস পয়েন্ট, আর না করলে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন বালেগ হই এর আরেকটা অর্থ হলো আমরা যখন বুঝতে পারি 100%, ভালো মন্দ, আগুন পানি সবকিছুকে আমরা তুমি পার্থক্য করতে পারি 100%, তখন আমাদের উপর আল্লাহ তাআলার আদেশ নিষেধ 100% চলে আসে, মানতেই হয়, মানতে হবে। তো আমরা যখন এই জিনিসটা বুঝতে পারি, বুঝার পরে আল্লাহ আমাকে বললেন তুমি নামাজ পড়ো। আল্লাহ কি বললেন? নামাজ পড়ো। দেখেন শয়তানের সাথে আমরা একটু মিলি। যখন আল্লাহ তাআলা আমাকে বললেন যে তুমি নামাজ পড়ো, তখন আমি চিন্তা করলাম এখন নামাজ পড়বো না, এই না মাত্র আমার বয়স 20, 25, 30, এখন না, নামাজ পড়বো, আর একটু বয়স হোক, আর একটু বাড়ি হই, আর একটু কিছু হোক, তখন আমি কি পড়বো? নামাজ পড়বো। রমজান মাস কাছে আসলো, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো তুমি কি রাখো? রোজা। চিন্তা করলাম এখন রোজা রাখবো, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাইব, কেমন কেমন দেখা যায়, এখন কি এত কষ্ট সহ্য করার সময় হয়েছে? আর একটু শক্ত হই, সে কিন্তু বালেক, আর একটু পাকাপোক্ত হই, অথবা সবকিছু ঠিক আছে, এখন তো ডায়াবেটিস বা অসুস্থ, এখন কি রোজা রাখা যায়? আমি তো অসুস্থ, আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিন। তো আমি কিন্তু আল্লাহর আদেশগুলোর সামনে যুক্তি দাঁড় করাইতেছি, আমি যেটা দেখাইতে চেষ্টা করতেছি আপনাদেরকে, মানে আল্লাহর প্রতিটা আদেশের সামনে আমরা এমন একটা যুক্তি দাঁড় করাইতেছি, যে যুক্তিটা দাঁড় করাইছিল কে? শয়তান। কে দাঁড় করাইছিল ভাই? একটু খেয়াল করেন, ইবলিস কিন্তু যুক্তিটা দাঁড় করাইছিল। সে যদি যুক্তি না দাঁড় করায় আল্লাহর আদেশটা মেনে ফেলতো, ওই যে গোলামের মতো, যে জিনিসটা মূল্যবান কিনা ওইটা পরে, আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান ছিল আমার বাদশার আদেশটা। তো আদেশটা যখন আল্লাহ করলেন, নামাজের আদেশটা কিভাবে করে আল্লাহ, যখন মুহাদ্দিসিনে কেরামগণ একটা উসুল বর্ণনা করতে গিয়ে বলছেন যে আমর যে আদেশটা প্রতিদিন 5 বার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে আজানের মাধ্যমে। যখন আজানটা আমাদের কানে আসে, তখন এমন হয় যেন আল্লাহ ডাকে বলতেছেন যে বান্দা ঘুমাই রইছো, তোমার উপর তো আমি ফজরের নামাজ ফরজ করছি, উঠো, এখন তুমি কি নামাজ পড়ো? ফজরের নামাজ পড়ো। তখন শয়তান আমাদের কাছে আসে। কেন আসে? এই আরেকটু আলোচনা করি, শয়তানের বিষয়টা আরেকটু সামনে যাই। এখন শয়তানকে আল্লাহ বললো কলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, তুমি আমার আদেশ মানলা না, বরং যুক্তিদার করাইলা, অতএব আমার দরবারে থাকার কোনো সিস্টেম তোমার নেই, চলে যাও, ভিতরে তো হয়ে যাও। আরেক আয়াতের মধ্যে আরো কঠিন ভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, একদম কিয়ামত পর্যন্ত, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত তোমার উপর থাকতেই থাকবে, একদম অল টাইম তোমার উপর আমি আল্লাহর লানত থাকবে। তো সে চিন্তা করছে হায় হায়, তাহলে তো আমার আর কোনো উপায় নেই, এমন না যে কিছুদিন পর আল্লাহ লানত শেষ, আমি মুক্তি পেয়ে যাবো। তাহলে সে দেখছে যে আমার ফিরার আর কোনো কি নাই, পন্থা নেই, শেষ, আমি অভিশপ্ত, আমি জাহান্নামী, চির জাহান্নামী। এখন সে চিন্তা করছে আমার যেহেতু রাস্তা নাই, এখন আমি কি করতে পারি? আমি তো একটা ভয়ঙ্কর কাজ করে দিতে পারি। কখনো কখনো যখন মানুষ দেখে তার পিছনে ফিরে রাস্তা নাই, কেউ তাকে মারবেই, ধরেন কথার কথা, তখন কিন্তু সে আর পিছনে যায় না, তখন যে তাকে মারতেছে সে যত বড়ই হোক তার উপরে কি মেরে বসে, গুছি মেরে বসে, তখন তার ফিরার কোনো রাস্তা নেই। শয়তান সেম কাজটা করছে। শয়তান কি করলো যে আমার যেহেতু আর বাঁচার কোনো রাস্তা নেই, আমি জাহান্নামী হবই হব, শেষ, তাহলে যার কারণে আমি চির অভিশপ্ত হইলাম, আমি তাকে একটু দেখে দেব।
এই কথা কিন্তু সে মনে মনে রাখছে এমন না। আমরা কি করি, যদি কারোর শত্রুতা করবো বা কেউ আমার ক্ষতি করে, ধরেন সামনাসামনি কিছু করতে পারি না, আপনার ক্ষমতা অনেক বেশি, মনে মনে কই যে সুযোগ যদি কোনোদিন পাই তোর খবর আছে। এটা কিন্তু প্রকাশ্যে বলি না, কারণ প্রকাশ্যে বলে আবার মার দিবা আমাকে, না এতক্ষণ তো মারছি, এখন যদি মুখে বলি আমার গাছকে মারছো না, আমি তোমাকে দেখে দিব, আবার মারবো। তো আমরা মনে মনে বলি, কিন্তু শয়তান মনে মনে বলে নেই। শয়তান কি করছে দেখেন, এই আল্লাহর সামনে দাঁড়ায়া, শয়তানের কিন্তু অনেক পাওয়ার ছিল, তার এলিমেন্ট ছিল, অনেক জ্ঞান ছিল, যার কারণে ফেরেশতাদের সাথে শয়তান, মানে তখন জিন জাতি ছিল, সে তখন শুরুতে শয়তান ছিল না, তো জিন জাত হয়ে কার সাথে থাকতেছিল, ফেরেশতাদের সাথে আল্লাহ তাকে থাকার সুযোগ দিয়েছিল, তাকে আল্লাহ গভীর এলিম দিয়েছিল। এটা আরেক অনেক বড় ইতিহাস, অনেকদিন সময় বলে বলবো। তো শয়তান তখন আল্লাহর সামনে দাঁড়ায় কি কাজটা করছে দেখেন, কেউ হলে থাপ্পড় দিয়ে ফালাই দিত তাকে, কিন্তু আল্লাহ ধৈর্য ধরছেন, তার কিছু বলে নাই। কি বলছে সে, আল্লাহর সামনে দাঁড়ায় কোরআন শরীফের 23 নম্বর পারা, 14 নম্বর পারা, 8 নম্বর পারা, এই 3টা পারার মধ্যে একদম সেম আলোচনাগুলো আসছে। যখন আল্লাহ তাআলা বলল যে কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত, আমার দরবারে তোমার রহমতের কোনো আশা নেই, সিটা ফাটাও নাই, তখন সে বলল ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগফিয়ান্নাহুম আজমাইন, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যার কারণে আমি গুমরা হয়েছি তাদের সবাইকে আমিও গুমরা করে সারবো, বলেন নাউজুবিল্লাহ। এই কথা কে বললো, কার সামনে বললো, আল্লাহর সামনে। চিন্তা করা যায়। বাকি আল্লাহ তাআলা এতটুকু করছেন, আল্লাহ বলছেন ইল্লা ইবাদাকা, সে এই কথা বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার যারা খালেস বান্দা, যারা খাঁটি খালেস নিয়তে একনিষ্ঠভাবে আপনার ইবাদত করবে তারা ছাড়া। আরেক আয়াতের মধ্যে 11 নম্বর পারা, 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে এইভাবে আসছে, তাকে ধরেন না প্রশ্ন করি না যে তুমি যে সমস্ত বান্দাদেরকে গোমরা করবা, কেমনে করবা, তখন সে বলতেছিল যে আমি লাউ কওদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তাদের যে সঠিক রাস্তাটা, ওই সঠিক রাস্তার মধ্যে আমি বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি কি করব, তারা যখন ডান দিকে যাবে সেদিকে আমি তাদেরকে ধোঁকা দিব, তখন তারা ফিরে বাম দিকে যাবে, সেখানে গিয়ে আমি আবার কি দিব, ধোঁকা দিব। তারা যখন সামনের দিকে চলতে থাকবে আন আইমানিহিম, সেদিকে গিয়ে আমি ধোঁকা দিব। তারা সেদিক থেকে ফিরে আবার পিছনের দিকে যাবে ওয়া মিন খালফিহিম, আমি আবার সেখানে গিয়ে তাদের কি দিব। আর কোন সাইড বাকি আছে বলেন, ডানে বামে সামনে পিছনে, মানে এর বুঝালো যে চতুর্দিক থেকে আমি তাদেরকে কি দিব, দেখে আমাদেরকে দেয় কিনা। শয়তানের মূল কাজটা কি ছিল, আল্লাহ তাআলা তাকে আদেশ করছে, সে আদেশ মানে নাই, বরং আল্লাহর সামনে সে যুক্তি দাঁড় করাইছে। এটা কিন্তু আর কোনো কাজ না, কিন্তু আর কি কোনো অপরাধ করছে আল্লাহর সামনে, একটাই শুধু আল্লাহর আদেশ মানে নাই, আদেশের বিপরীতে একটা কি দাঁড় করাইছে, আর কোনো গুনার কাজ টাজ কোনো কিছু করছে, আমরা যে চুরি বাটফারি করি, মিথ্যা কথা বলি, ইসি করি, সে কিছু করছে, মিথ্যা কথাও কিন্তু বলে নাই, বলছে আমি তাদের কারণে আমি গুমরা হয়েছি, তাদেরকে আমি গুমরা করেছিলাম, তুমি কথাটা সত্যি বলছে, একটাই শুধু অপরাধ। এখন আমরা কি করি দেখেন, ফজরের নামাজ আজানটা দিল, আল্লাহর পক্ষ থেকে আমার উপর আদেশ আসলো যে বান্দা সারা রাত ঘুমাইছো, আমি আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য সুযোগ করে দিচ্ছি, সবকিছু করে দিচ্ছি। এই রাত্রে কিন্তু অনেকের, আপনারা দেখছেন কিনা, আমি আমার অভিজ্ঞতা দেখছি, রাত্রে ঘুমাইলে অনেক ভাইদের এমন হইতো যে হঠাৎ করে কানের মধ্যে একটা পোকা ঢুকে গেছে। আপনাদের কারো এমন হয়েছে কিনা, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে দেখছেন কিনা, আমি দেখছি পোকা ঢুকে যাওয়ার কারণে ওই রাত্রে ঘুমটা শেষ। এই কানের মধ্যে বন 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 করতে করতে পরে বাতাস দিতে হয়, এই করতে হয়, ওই করতে হয়, অনেক প্রসেস করে কানের ভিতর থেকে কি আনতে হয়, পোকা বের করতে হয়। ছোট্ট একটা পোকা ঢুকে যাওয়ার কারণে সারা রাত্রে ঘুম কি হারাম। আমি নিজে দেখছি এমন, অথবা হঠাৎ করে রাত্রে পেট ব্যথা উঠে গেছে, আর ঘুম আছে, শুধু তার ঘুম না, আশেপাশে যারা আছে তাদেরও ঘুম নেই, পেট ব্যথা, হঠাৎ করে রাত্রেবেলা দাঁত ব্যথা উঠে গেছে, শেষ ঘুম, পুরো পরিবারের ঘুম শেষ, আরাম আরাম। তো এই সব কিছু থেকে মুক্ত থেকে যখন আমরা আরামে ঘুমাইলাম, ঘুমানোর পর আমাদের ব্রেন ঠান্ডা হইলো, ভোরের সময় হইলো, আজান হইলো, তখন আল্লাহ বলতেছে বান্দা তোমাকে তো আমি ঘুমানোর সুযোগ করে দিলাম, সবকিছু করে দিলাম, কোনো তোমাকে শাস্তি দিলে পারতাম, কান ব্যথা, দাঁত ব্যথা, মাথা ব্যথা দিলে পারতাম, কোনো কিছু হয় নাই, আরামে ঘুমাইছো তো, এখন উঠো, মুয়াজ্জিন ডাকতেছে, মানে আমি আল্লাহর পক্ষ থেকে সেই আলানটা দিতেছি, এখন আসো তুমি ফজরের নামাজটা পড়ো। তো একটা হলো আমি ফজর নামাজ পড়লাম, হইলে ঘুমাইয়ে থাকলাম, তখন কিন্তু আমরা এই কাজ করি, আমরা যুক্তি দাঁড় করাই। কি যুক্তি, যে মাত্র আজান হয়েছে আর ঘুমটা গভীর ভাবে লাগছে,
এখন যদি আমি উঠি তাহলে আবার উজু করতে যাবো, ঠান্ডা লাগবে, এই সে অনেকগুলো যুক্তি দাঁড় করায় তখন ফজর নামাজটা আমরা আর করি না। এখন ঘুম থেকে উঠবো, কেমন দেখা যায়, ঘুমটা ভেঙে গেছে বোগা, আর একটু ঘুমাই, নামাজ পড়বনি বা পরের দিন পড়বনি। জোহরের সময় হইলে মাত্র কাস্টমার দোকানের মধ্যে অনেক বেশি আসতেছে, এই সময় চলে যাবো, এই সময় দোকানটা বন্ধ করলে কতগুলো লস হয়ে যাবো। মানে অনেকগুলো যুক্তি দাঁড় করাইয়া আমরা আল্লাহর আদেশটা কি করি না, মানে আল্লাহর আদেশটা কেন মানি না বলেন? কেন নামাজ পড়তে আসলে কি আমাকে কেউ শাস্তি দেয়? রাস্তার মধ্যে কেউ তরবারি নিয়ে দাঁড় রয়েছে, মসজিদে ঢুকবেন আপনার কল্লা ফেলাই দেবেন এমন, বা নামাজটা করে যাবো সাথে সাথে এলাকার যুবকরা আমাকে গালাগালি করা শুরু করে দিয়ে এমন হয়? তো কেন নামাজটা করি না? কেউ জেল জুলুম করে? কিচ্ছুই না, কিন্তু কথার কথা আমরা একটু যুক্তি দাঁড় করাই, নামাজটা কেন করি না? রমজান মাসে রোজাটা কেন রাখি না? আমি যদি রোজা রাখি আমার বাবা কি আমাকে শাস্তি দিব? আর বিপরীত আরো ভালো বলে, মাশাআল্লাহ আমার ছেলে, মানুষের কাছে গর্ব করে, জানো আমার ছেলে তো রোজা রাখে, মাশাআল্লাহ দিল, হ্যাঁ আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার মতো ছেলে হয় নাকি? আমার ছেলে সোনার ছেলে। আর যদি না করি তখন আমাদেরকে গালাগালি করে, খারাপ বলে। এরপরও যখন আমি করি না, এর মানে শয়তান যে কাজটা করছিল হুবহু সেম কাজটা কে করতেছে? আমরা করতেছি। আর একটু কি চিন্তা করছেন আর কত গভীর? শয়তান যে আল্লাহর পক্ষ থেকে বিতাড়িত হইয়াছে, তখন মুফাসসিরিন কেরামগণ বলছেন আল্লাহ তাআলা তাদেরকে সেজদা দেওয়ার কথা বলছিল একটা, তোমরা সেজদা করো, কিন্তু ফেরেশতারা একটা সেজদা দেওয়ার পরে তারা ভয়ে কাঁপতেছিল যে আমরা আল্লাহর আদেশ পালন করতে পারলাম কিনা। মুফাসসিরিন কেরামগণ বলেন তারা সাথে সাথে আরেকটা সেজদা দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা নামাজে কয়টা সেজদা দিই? দুইটা সেজদা। কেউ কেউ একটা ব্যাখ্যা করছেন, তো বরং একটা সেজদা আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে আরেকটা সেজদা দিয়েছেন, এই জন্য মোট সেজদা কয়টা? দুইটা। তো শয়তান যদি সেজদা না দিয়ে থাকে কয়টা সেজদা দেয়? দুইটা। শয়তান কয়টা সেজদা দেয় নাই? দুইটা সেজদা না দেওয়ার কারণে শয়তান কি হয়ে গেছে? শয়তান বিতাড়িত হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। এবং আল্লাহ বলছেন ওয়াইন্না আলাইকা লানাতি, অবশ্যই তোমার উপর আমি আল্লাহর লানত ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের পর্যন্ত, একবারে। তো শয়তান কিয়ামত পর্যন্ত লানত, কয়টা সেজদা না দেওয়ার কারণে? একটু চিন্তা করুন। আর আমরা দৈনিক যারা 5 ওয়াক্ত নামাজ মিস করে দিই, তারা কয়টা সেজদা মিস করি? শয়তান মিস করছে কয়টা? আমরা একদিনে ওই 1 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে 8টা সেজদা, ফজর নামাজের মধ্যে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ, কয়টা সেজদা হইলো? 4 রাকাতে 8টা। যোহরের নামাজে কয়টা সেজদা? আসরের নামাজে কয়টা সেজদা? মাগরিবের মধ্যে কয়টা সেজদা? এশারের মধ্যে কয়টা সেজদা? সব মিলে কতগুলো সেজদা দৈনিক মিস করতেছি, সপ্তাহে কতগুলো সেজদা মিস করতেছি। হাসরের দিন যদি শয়তানকে আর আমাদেরকে একসাথে করা হয়, শয়তান যদি বলে আল্লাহ এই 2টা সেজদা না দেওয়ার কারণে আপনি আমাকে চিরস্থায়ী লানত দিলেন, আবার চিরস্থায়ী জাহান্নামী বানাই দিলেন, আপনার যে বান্দারা দৈনিক সেজদা মিস করছে 100, সপ্তাহে মিস করছে 1000, আর বছরে মিস করছে 1 লক্ষ সেজদা, সারা জীবন মিস করছে 1 কোটি সেজদা, তাদেরকে কি দিবেন? আমরা তো জাহান্নাম দিবেন, দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু যারা সারা জীবনে ধরেন আনুমানিক ধরলাম 1 কোটি সেজদা মিস করছে, তাদেরকে কি দিবেন? দেন। আমাদের বাঁচার কোনো উপায় আছে বলেন? আমি কি তখন কিছু বলতে পারবো? তখন আমরা বলবো হায় হায়, কত তো সত্য, শয়তান 2টা সেজদা দেয় নাই, অথচ এর আগে কিন্তু শয়তান আল্লাহ সব কাজ করছে। কেউ কেউ বলছে যে শয়তান এত ইবাদত করছে যে এত ইবাদত আর কেউ করার কোনো সুযোগও পাবে না, কারণ তার অনেক সময় পেয়েছিল, হাজার হাজার বছর নাকি সে সময় পেয়েছে। তো হাজার হাজার বছরে সে শুধু ইবাদতই করছে। তো এত ইবাদত করার পরে সেজদা করে নাই কয়টা? 2টা। এর জন্য তাকে এত বড় শাস্তি। আর আমরা তো এত বড় হায়াতও পাবো না, এত বেশি ইবাদতও করতে পারবো না, এরপরও আমরা যে শত শত সেজদা মিস করতেছি, আমাদের সাথে এটা কি হওয়া উচিত? চিন্তা করেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মূল সাবজেক্ট এখানেই। আরেকটা বিষয় আমরা আরো গভীরে বুঝি যে শয়তান যতটুকু ইবাদত করছে, এর থেকে আল্লাহ তাআলার আদেশটা তো মানে নাই, বরং আল্লাহর সামনে পাল্টা একটা যুক্তি দাঁড় করাইছে। তখন আমরাও যখন আল্লাহর ইবাদতটা না করে পাল্টা একটা যুক্তি দাঁড় করাই যে এই রমজানে রোজা রাখবো, শরীর নষ্ট হয়ে যাবে, কেমন দেখা যায়। আরো ভয়ঙ্কর অনেক মানুষ আছে এমন মনে করে যে রোজা গরিব যারা খাইতে পারে না তারা রোজা রাখবে, আমরা যারা টাকা পয়সা আছে খাবার দাবার খাইতে পারি আমাদের জন্য তো রোজা না, গরিব দরিব যারা তাকে চলাফেরা করে তারা রোজা রাখবে, তারা শয়তানের থেকে আরো বেশি হয়ে গেল না বলেন? এই জন্য আমরা যদি এই জিনিসটা চিন্তা করি, এখন আদম আলাইহিস সালামের বিষয়টা আরেকটু আসে।
শয়তান তার নিয়ন্ত্রণ করে নিল যে আমি যাদের জন্য গুমরা হয়েছে তাদেরকে আমি কি করে ছাড়বো, গুমরা করে ছাড়বো। সে কিন্তু শপথ করছে। আরবি শব্দ যদি আপনার ব্যাকরণের সিস্টেমটা একটু বুঝেন, ফা বি ইজ্জাতিকা, ফা বি বা কসমের থেকে, যে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি আদমকে গুমরা করবই করব। হ্যাঁ, লাউযিয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে আমি কি করব। এই চ্যালেঞ্জ করছে কে? শয়তান। চ্যালেঞ্জ করে সে প্রথম টার্গেটটা পুরো করে। দেখেন প্রথম কে ছিল? আদম আলাইহিস সালাম ছিল, তারপরে হাওয়া আলাইহিস সালাম ছিল, দুইজন ছিল। সে তার প্রথম চ্যালেঞ্জটা তাদের উপর প্রয়োগ করতেছে যে আমি প্রথম আদম হাওয়া, তাদের উপর আমি আমার চক্রান্তটা দেখি কতটুকু বাস্তবায়ন করতে পারি। সে চক্রান্ত করলো। কোরআন শরীফের 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, একদম পুরো পৃষ্ঠাটা শুধু এই আলোচনাই।